قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তালাবুল ইলমি ফরিদা ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেকজন পুরুষ এবং মহিলা মুসলমানের উপরে প্রত্যেকজন মুসলমান পুরুষ এবং নারীর উপরে দ্বীন শিক্ষা করা ফরজ আইন এখন বন্ধুরা আমার কতটুক দিন শিক্ষা করা ফরজ আইন কতটুক দিন শিক্ষা করা ফরজ আইন একবার সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা যখন কোন মানুষের মৃত্যু হয়ে যায় যখন কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এই দুনিয়া ছেড়ে যায় সব আমলের রাস্তাগুলি বন্ধ হয়ে যায় তার কোনো আমল আর চালু থাকে না ইল্লা মিন সালাসা আল্লাহ রাসূল বলেন তিনটি আমল এমন আমল আছে এই আমলগুলি মৃত্যুর পরেও তার সওয়াব জারি থাকে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনটা আমল এখন বলার সময় না তিন নাম্বারটা শুধুমাত্র বলতেছি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আও ওয়ালাদিন আমি আপনি যদি সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারি কেমন সন্তান শুধুমাত্র সন্তান দুনিয়াতে রাখলেই হবে না আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন আও ওয়ালাদিন সালিহিন নেককার সন্তান দুনিয়ায় রাখতে হবে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন আও ওয়ালাদিন সালিহিন নেককার সন্তান যদি দুনিয়াতে রাখতে পারো এখন নেককার সন্তান কাকে বলা হয় নেককার সন্তানের পরিচয় কি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেককার সন্তানের পরিচয়টা জানায় দিলেন ইয়াদউ লাহু যে সন্তান তার মৃত মা বাবার জন্য দোয়া করতে পারে নেককার সন্তানের পরিচয় কি যে সন্তান তার মা বাবার জন্য কি করতে পারে সবাই বলেন কি করতে পারে দোয়া করতে পারে এখন এই দোয়া এটাকে আপনাকে বুঝতে হবে এই যে অল্প আগে সামান্য সময় আগে একটা বস্তু আপনাদেরকে বুঝাইছিলাম জানাজা জানাজাটা নামাজ না দোয়া সবাই বলেন জানাজা নামাজ না দোয়া দোয়া যেহেতু আগে বুঝাইনো আছে এখন আর সময় লাগবে না এদিকে আল্লাহ রাসূল বলতেছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এমন নেককার সন্তান দুনিয়াতে ছাড়ো বা ছাড়ছে যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করতে পারে এদিকে জানাজাটা হইল দোয়া তার মানে আপনি এমন সন্তান দুনিয়াতে ছাড়ছে যে সন্তান আপনার জানাজা পড়াইতে পারে আপনার সন্তানকে এতটুক দিন শিক্ষা দেওয়া ফরজ আইন ওই যে আগে হাদিস বললাম ফরজ আইন দিন শিক্ষা করা কতটুক বলে যতটুক তারা জানাজা পড়ানো যায় এতটুক দিন শিক্ষা করা ফরজ আইন ভাই জানাজা পড়াইতে কি মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি মুফতি মুহাদ্দিস হওয়া লাগে ভালো করে যদি মক্তবে পড়া যায় ফরজ ইলম শিক্ষা করা হয়ে যায় এই যে আজকে এখানে দেখলাম আসরের পরে থেকে আমি তো আজকে আলহামদুলিল্লাহ অনেক আগে আসছি তোর সাথে আলহামদুলিল্লাহ এখান থেকে এই মক্তবের বাচ্চাদের প্রোগ্রাম চললো আমি ওখানে শুনছিলাম আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা দোয়া দরুদ গুলি পড়ে শোনাইছে খুব সুন্দর কেউ কেউ দেখলাম জুমার খুতবা শোনাইছে নাকি মাঝে মাঝে দেখলাম আরবি দিয়ে পড়লো যে আচ্ছা বায়ানের ভিতরে কিন্তু খুব ভালো লাগছে এইভাবে তো এরাই তো জানাজা তো সব জানে যারা খুতবা পড়তে পারে বয়ান করতে পারে এরা জানাজা পড়াইতে পারবে না তো এতটুক শিক্ষা দেওয়া একজন অভিভাবক হিসাবে গার্ডিয়ান হিসেবে আমার উপরেও ফরজ আইন এখন এতটুক শিক্ষা যদি আমি দিতে না পারি আমার সন্তানকে আমি এতটুকু শিক্ষা যদি দিতে না পারি কোরআন যদি এতটুকু শিক্ষা না দেই তাহলে কিন্তু ভাই বাঁচার উপায় নাই
আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনার সন্তান আপনাকে জান্নাত থেকে ফিরে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনে কারীমের ভিতরে আর অনেক উদাহরণ আছে। এজন্য মুহতারাম দোস্ত আজিজও, আমরা নিজেরাও কোরআন শিখব, সন্তানকেও কোরআন শিক্ষা দিব। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? মাওলানা মুহাদ্দিস আপনি বানাবেন না, কোনো অসুবিধা নাই। হাফিজ বানাবেন না, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যদি বানান ভালোভাবে বানান। আমাদের ভিতরে অনেকেরই নিয়ত থাকে সন্তানকে হাফিজ বানায়। নিয়ত কি? বলে হাফিজ হলে ব্রেন খুলবে, তারপরে স্কুলে পড়বে। এই সন্তান আপনাকে জান্নাত নেবে না। যে জায়গাতে হাফিজে কোরআনের ব্যাপারে আসছে যে 10 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে, একটা হাদিস আছে তো, সবাই জানি তো আমরা। ওই হাদিসের একটা শর্ত আছে, ওয়া আমিলা বিহি। হাফিজ হইছে, আলিম হইছে, তার সাথে সাথে ওয়া আমিলা বিহি, আমলও করছে। আর যেসব হাফিজ আপনি বানাইয়া তারপরে জেনারেল পড়াইছেন, জেনারেল পড়ায় আপনি অনেক কিছু শিক্ষা দিয়েছেন, ওর মাথার টুপি তো বাতে দিলাম, নামাজটাও কোনোদিন পড়ে না, এ আপনাকে জান্নাতে নেবে? তো যে আলিম বানাবেন, নিয়ত করেন ভালো আলিম, যোগ্য আলিম বানাবার চেষ্টা করেন, কোরআন হাদিস বুঝনেওয়ালা আলিম বানানোর চেষ্টা করেন। ওই বেরানসি বাস আলিম বানায় লাভ নেই। নিয়ত করেন যে আলিম বানাবেন, নিয়ত করেন সন্তানকে যোগ্য আলিম বানাবেন, যে কোরআন হাদিস কিছু বোঝে। আর যদি এমন না হয়, ওকে আলিম বানায় লাভ না। হ্যাঁ, সমাজের কিছু লাভ হবে, কিন্তু চেষ্টা করেন যোগ্য আলিম বানাইলে যোগ্য আলিম বানান। জেনারেল পড়াবেন, যোগ্য বানান। ভাই, বর্তমান যুগ কম্পিটিশনের যুগ। আর এমন কম্পিটিশন, এখন আর স্টেট লেভেলের কম্পিটিশন নাই, এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের কম্পিটিশন চলছে। আগে নিট পরীক্ষা হয়তো, আপনার ডক্টরের, তারপরে ইঞ্জিনিয়ারিং, এগুলো পরীক্ষা হয়তো স্টেটে পরীক্ষা হয়তো। এখন আর স্টেট আর আছে? এখন ন্যাশনাল। হয়তো কিছুদিন পরে এরকম হয়ে যাবে, ইন্টারন্যাশনাল হবে। তো সন্তানকে যোগ্য বানানোর চেষ্টা করেন। করব তো আমরা ইনশাআল্লাহ, সবাই করব তো ইনশাআল্লাহ। তার সাথে সাথে আপনি যেটাই পড়ান, জেনারেল পড়ান আর এই করান, সাথে কোরআনের শিক্ষাটা দেওয়ার চেষ্টাটা আমরা করব। কোরআন শিক্ষা দিব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো 1 নাম্বার টেস্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে বোঝার শক্তি দিয়েছি, কিন্তু তারা বোঝে না। আমরা বুঝি না। তাহলে বোঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন 2 নাম্বার টেস্ট দেখি আমরা মানুষ আছি না। 2 নাম্বার টেস্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আ'য়ুন, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, লা ইউবসিরুনা বিহা, কিন্তু চোখের দ্বারাই তারা দেখে না। আল্লাহ বলেন আমি চক্ষু দিয়েছি, কিন্তু তারা দেখে না। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা চোখে দেখেন কি দেখেন না? সবাই চোখে দেখি তো আমরা, সবাই চোখে দেখি তো আমরা। আসলে থেকে আল্লাহ এই চোখের কথা বলতেছেন? আচ্ছা, এর আগে আরেকটা প্রশ্ন, এই চোখ ছাড়া আরো কি চোখ আছে? সবাই বলেন, এই চক্ষু ছাড়া কি আরো চক্ষু আছে? এটা তো হলো চর্মচক্ষু, এটা ছাড়াও আরেকটা আত্মা চক্ষু আছে, রূহানি আত্মচক্ষু একটা আছে। এই চোখের ক্ষমতা কি? পর্দা আছে, দেখার ক্ষমতা নাই, পর্দার পিছনে দেখতে পারে না। কিন্তু আরেকটা যে চোখ আছে, আত্মচক্ষু, এই চোখের সামনে কোনো পর্দা থাকে না। অনেকে হয়তো ভাবতেছে না, চোখ তো নাই মনে হয়। আচ্ছা, আমরা স্বপ্ন দেখি তো, স্বপ্ন দেখি সবাই, চোখ বন্ধ থাকে, স্বপ্ন কি দিয়ে দেখেন আপনি? চোখ তো বন্ধ থাকে, স্বপ্ন কি দিয়ে দেখেন? স্বপ্ন যে চোখ দিয়ে দেখেন, ওইটা আত্মা চক্ষু। আচ্ছা, আর একটা উদাহরণ দেই। এখানে কি টাউনটা কি রে? মেদিনীপুর। মেদিনীপুর সবাই গিয়েছিলেন তো আপনারা? সবাই গিয়েছিলেন? রেল স্টেশন। আচ্ছা, এখান থেকে আপনি যদি দেখতে চান, এখন মেদিনীপুর স্টেশনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? চোখে না, আপনি ইচ্ছা কল্পনা করেন না দেখা যাচ্ছে কি যাচ্ছে না। হাজার পর্দা থাকলেও
কোনো বাধা নাই, দেখতে পারে। আচ্ছা, এটা তো নিকটে আছে, কলকাতা দেখা যায় আত্মচক্ষুর দ্বারা? কলকাতা দেখা যায়, হাওড়া স্টেশন কোথায় কি আছে, কোন রং আছে, কোনটা সব দেখা যাচ্ছে। আচ্ছা, যারা আমেরিকা, লন্ডন গিয়েছেন, সৌদি আরব গিয়েছেন, হজ উমরা করতে গিয়েছিলেন, কাবা ঘর দেখা যায়। এখান থেকে হাজার হাজার কিলোমিটার, বাধা নাই, সব দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে এই চোখটাকে বানিয়েছেন, এটাকে এমনিই বানান নাই, আর এর ক্ষমতা যে এত বেশি, এটা এমনিই দেন নাই। এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সাত আসমান জমিন পাড়ি দিয়ে, সাত আসমান জমিন পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য বলি সুবহানাল্লাহ। এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আল্লাহকে দেখার জন্য। আমরা আল্লাহকে দেখতে পাই, আমরা আল্লাহকে দেখি, সবাই বলেন আমরা আল্লাহকে দেখি, আল্লাহকে দেখতে পাই। তো আল্লাহ তো ওটাই বলতেছেন, ওয়ালাহুম আ'য়ুন, চোখ তো সবাইকে দিয়েছিস, চোখ সবারই আছে, লা ইউবসিরুনা বিহা, চোখের দ্বারাই তারা আমাকে দেখে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহকে কি দেখা যায়? কোরআনে কারীমের ভিতরে অনেক উদাহরণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চেয়েছিলেন, আল্লাহ বললেন লা তারানি, তুমি কখনো দেখতে পারবে না। লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে না। তার মানে এই চোখের কথা আল্লাহ বলতেছেন, চর্মচক্ষুর কথা আল্লাহ বলতেছেন। চর্মচক্ষুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়, কিন্তু আত্মচক্ষুর কাজই হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। হাদিসে জিবরাইল নামক একটা হাদিস আছে, আপনি গুগলে যান, ইউটিউবে যান, আপনি সার্চ করেন জিবরাইল, হাদিসে জিবরাইল আপনি বলেন, হাদিসে জিবরাইল নামক একটা হাদিস আপনার সম্মুখে এসে যাবে, লম্বা চড়া হাদিস। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে কয়েকটা প্রশ্ন করলেন। তার ভিতরে একটা প্রশ্ন করলেন, কুল ইয়া মুহাম্মদ মাল ইহসান, ইহসান কাকে বলা হয়? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইহসান কাকে বলা হয়? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান বলা হয় আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো, এমন ভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করো, এমন ভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো, কাআন্নাকা তারাহু, যেমন নাকি তুমি নিজ চোখে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহকে দেখে দেখে আল্লাহর ইবাদত করো। তোমার আত্মচক্ষুর অবস্থা যদি এমন না হয়, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পারো, তোমার চোখের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ রাসূল বলেন ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, তাহলে ইহসানের দ্বিতীয় নাম্বার স্তর হলো, ইহসানের দ্বিতীয় নাম্বার দরজা হলো তোমার অন্তরে কমাস কম এতটুকু থাকতে হবে, তুমি এমন অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করতে হবে, ফা ইন্নাহু ইয়ারাকা, উনি আল্লাহ তোমাকে দেখতেছে। ইহসানের এক নাম্বার অবস্থা হলো আমি নিজে আল্লাহকে দেখতেছি। দ্বিতীয় নাম্বার দরজা হলো আমি আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমার অন্তরে এটা থাকতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। এখন বন্ধুরা আমার, আপনারাই বলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করে, দ্বিতীয় নম্বর অবস্থাও যদি কার হয়,
আমি নিজে আল্লাহকে দেখতে পারি না, আমার অন্তরে যদি এটা থাকে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, এই অবস্থা যদি কারো অন্তরের ভিতরে থাকে, আপনারাই বলেন এই মানুষটার দ্বারাই কি কোনোদিন গুনাহ করা সম্ভব? আরে বান্দা, তুমি তো শপিং মলে গেলে সিসি ক্যামেরার ভয়ে চুরি করো না, ঠিক কিনা? শপিং মলে গেলে চুরি করে কেউ? কেন চুরি করে না? ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিল্যান্স, আপনি সিসিটিভির নিরীক্ষণে আছেন, সিসিটিভির ভয়ে আপনি চুরি করেন না। বলে কেন? বলে সিসিটিভি আমাকে দেখতেছে। তা আল্লাহ কি আপনাকে দেখে না? আল্লাহ আপনাকে দেখে না? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। প্রেমিক প্রেমিকা চোখের ইশারায় কথা বলে, পৃথিবীর কেউ বুঝে না। বোঝা যায় গো? প্রেমিক প্রেমিকা চোখের ইশারায় কথা বলে, কেউ বুঝে না। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখের দুষ্টামি, চোখের খিয়ানতগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে যে ভেদগুলি লুকায়িত আছে সব কিছুর খবর আমার আল্লাহ জানে। হে আল্লাহর গোলাম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব তোমার প্রতি ঘাত প্রতিঘাত লাগিয়ে তাকিয়ে আছে। মিরসাদ বলা হয় একটা অবস্থাকে। কেমন অবস্থা? শিকারী যখন শিকার করতে যায়, বন্দুক হোক অথবা আরেকটা কি কয়, গুলাল না কি কয় এটা, বাটল, বাটল, বাটল দিয়ে যখন কোন শিকারী শিকার করে, শিকারী যখন সামনে থাকে, বাটলটা যখন টান দিছে, আপনারাই বলেন এই মুহূর্তে কোন বান্দা কি চোখ বন্ধ করবে? শিকারী তখন চোখ বন্ধ করবে? কেন বন্ধ করবে না? কারণ এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলে শিকার পালায়। এই যে অবস্থাটা, শিকারী যে অবস্থাটা, এই অবস্থার নাম আরবিতে বলা হয় মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব তোমার দিকে এই অবস্থায় তাকিয়ে আছে। বাঁচার উপায় আছে? ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমার অন্তরে যা আছে এটাকে প্রকাশ করো অথবা এটাকে তুমি লুকিয়ে রাখো, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ তোমার সব কিছুর হিসাব নেবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি কেউ নেকির কাজ করে, ইয়ারাহু, সেটা সম্মুখে দেখবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ দুষ্টামি, শার, বুরাই, গুনাহ যদি কোনো বান্দা করে, ইয়ারাহু, সেটাও বান্দার সম্মুখে চলে আসবে। তাহলে বাঁচার কি উপায় আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই ধ্যানে থাকি যে আমি নিজে তো আল্লাহকে দেখি না, ঠিক আছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আমার আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আর এই দুই অবস্থার ইহসান, ইহসানের দুইটা অবস্থা। এক নম্বর অবস্থা নিজে আল্লাহকে দেখা, দুই নম্বর অবস্থা আল্লাহ আমাকে দেখতেছে। আমি আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ আমাকে দেখতেছে। এই দুইটার অবস্থার নিচে যদি থাকে, তার মানে আমার অন্তরে এটা ধারণাই নাই যে আল্লাহ আমাকে দেখতেছে, আমার ইবাদত করা আর না করা সমান। এদিকে নামাজের নিয়ত বান্ধিছে, 4 রাকাতে 4 দোকানের হিসাব করে, আছে না এমন? একটা ঘটনা আছে তো, ইমাম সাহেব 3 রাকাত পড়াইছে, সালাম ফিরছে, তো কিছু মানুষের সন্দেহ হয়েছে যে 3 রাকাতটা 4 রাকাত। একজন আমি কনফার্ম, একদম কনফার্ম 3 রাকাত হয়েছে। বলে কেমনে? বলে আমার প্রত্যেকদিন 4 দোকানের হিসাব হয়, আজকে 3 দোকানের হিসাব। তো এমনও তো নামাজি আছে নাকি বলে? মুহতারাম দোস্ত আজিজ,
আল্লাহ আমাকে প্রত্যেকটা সময় আমাকে দেখতেছে, এই অবস্থা যদি আমার হয়, আর এটা কেমনে আসবে? এমনি আসবে না ভাই, একদিনে আসবে। এই যে পীর মুরিদি, অনেকে আর বিরোধিতাও করে না? আসলে তো কিন্তু এটা বিরোধিতা করার বস্তু না। মুরিদ হওয়াটা কোনো ফরজ না, ওয়াজিব না, কিন্তু হওয়াটা ভালো, হওয়াটা ভালো। এখন হওয়াটা ভালো হবেন কার কাছে, এটা হলো বড় জটিল ব্যাপার। কথাটা বুঝতে পারতেছেন? হওয়াটা তো ভালো, হওয়াটা ভালো, কিন্তু কার কাছে হবেন এটা বড় জটিল ব্যাপার। ভাই আপনি 5 টাকা কিলো, 5 টাকা কেজি বাগুন কিনতে, বাগুন চেনেন তো? বেগুন, বাগুনও বলেন তো, বেগুন 5 টাকা কিলো বেগুন কিনতে আপনি কয়বার চেক করেন? চেক করেন কি করেন না? পোকা আছে কিনা। তো 5 টাকা খরচ করতে যদি আপনি 5 বার চেক করেন, যার হাত ধরে, যার উসিলায় আপনি জান্নাতে যাবেন, তাকে চেক করা লাগবে না? খালি লম্বা জুব্বা, লম্বা পাগুড়ি লাগাইছে, মাশাআল্লাহ, নামাজের কোনো খবর নাই, বলে আঙ্গুরে হুজুর মসজিদে নামাজ পড়ে না। আমাদের এলাকায় আছে, আমার বাড়ির নিকটে আছে একজন, তো খবর পেলাম আমার বাড়ির নিকটে যে অমুক বাড়িতে এক পীর সাহেব আসছে। পীর সাহেব আছে, মসজিদে তো কোনদিন দেখি না। খবর নিলাম, কয় যে আমাদের হুজুর মসজিদে যায় নামাজ পড়ে না, আমাদের হুজুর মসজিদে নামাজ পড়ে না। কোথায় নামাজ পড়ে আল্লাহ ভালো জানে। আল্লাহ তো মুরিদ হবেন কার কাছে? এর অনেকগুলো ফর্মুলা আছে, শর্টকাট দুইটা কথা বলে দেই। 1 নাম্বার কথা হইল, এই মানুষটা যার কাছে আপনি মুরিদ হবেন, যার কাছে আপনি মুরিদ হবেন, তার মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত, মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চুল পরিমাণ সুন্নতের খেলাফ থাকা যাবে না। চুল পরিমাণ যদি সুন্নতের খেলাফ থাকে, তাহলে মনে করেন এর হাত ধরে আপনাকে জান্নাত না জাহান্নামে যেতে হবে। এই কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? দ্বিতীয় নাম্বার, পীর যার হাত ধরে আপনি জান্নাত যাইতে পারবেন, যার সবক নিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন, এই পীরের জন্য একটা বড় শর্ত হলো একজন যোগ্য আলিম হইতে হবে। কি হইতে হবে? আলিম না, খালি আলিম হলে চলবে না, যোগ্য আলিম। যোগ্য আলিম বলতে কি? বুখারী, মুসলিম, তিরমিজি পড়তে পারে হইলে হবে না, পড়ানোর মতো যোগ্যতা আছে। হেদায়া 4 জিলদ একটা কিতাব আছে, হেদায়া ফিকহ হানাফির, ফিকহ শাস্ত্রের একটা কিতাব আছে হেদায়া, হেদায়ার মতো কিতাব পড়ানোর মতো যোগ্যতা আছে। মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফ যেটাকে আমরা বলি মিশকাত, মিশকাত শরীফ পড়ানা, পড়তে পারে এমন না, পড়ানোর মতো যোগ্যতা আছে। এমন যোগ্য যদি পীর সাহেব হয়, এর হাত ধরেন, কাজে লাগবে। কিন্তু বর্তমান যুগের অবস্থা, আল্লাহু আকবার, আসামের একটা জায়গার অবস্থা বলতেছি, হুজুর এক পীর সাহেব মারা গেছে, বর্তমান তার যেটা খলিফা, বর্তমান যেটা তার খলিফা একজন অমুসলিম। কথাটা বুঝতে পারলেন কি? এই হইছে আমাদের পীর একই অবস্থা। তো এই হাত ধরে এখন জান্নাতে না জাহান্নামে যাবে, আর কি বুঝার আছে? তো আপনি এখন মুরিদ হবেন, এই মুরিদ হয়ে দেখবেন প্রথম আপনাকে একটা সবক দিবে, সেটাকে বলা হয় মুরাকাবাহ। সবকের নাম কি? মুরাকাবা। এই শব্দ শুনছেন তো আগে? মুরাকাবা। মুরাকাবা কাকে বলা হয়? বলে একটা ফিক্স একটা সময়, রাত্রের বেলায় বেশি ভালো, অন্ধকারে আপনি বসে ওযু করে 2-4 রাকাত যা পারেন পড়ার পর আত্তাহিয়াতের সূরতে বসে, অথবা জিকিরের যে তরিকা, জিকিরের তরিকায় বসে চোখ বন্ধ করে এখান থেকে ওইখানে টাম লাগান, টার্চ, চোখ বন্ধ করেন। কেউ আমাকে দেখতেছে না, কেউ আমাকে দেখতেছে না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আমার আল্লাহকে ডাকতেছি।
আমাকে কেউ দেখতেছে না, আমার আল্লাহ আমাকে দেখতেছে। ফাইন্নাহু ইয়ারাকা, ও তোমাকে দেখতেছে। হাদিস। কল্পনা করেন, কেউ আমাকে দেখতেছে না, চোখ বন্ধ করে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আর আমি কলব থেকে, অন্তর থেকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ডাকতেছে। 6 তাসবিহ 12 তাসবিহ জিকির আছে না নাই? ডাকতেছে। এটা হলো মুরাকাবা, আল্লাহর ধ্যানে বসা। এটা হলো প্রথম নাম্বার সবক। আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এটা করতে 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 এই সবক চলাইতে 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 একদিন এমন একটা সময় আসে যখন বান্দা চোখ বন্ধ করে সারা পৃথিবী দেখতে পায়। আছে না এমন ঘটনা বুজুর্গানে দিনের? আল্লাহর ওলিদের ঘটনা আছে না নাই? এখানে বসেই সারা পৃথিবীর খবর নেয়, সারা পৃথিবী তারা দেখতে পায়। এটাকে বলা হয় আলমে মুশাহাদা। ঠিকই আছে না? আলমে মুশাহাদা। মুশাহাদা মানে দরজা খোলা। এই আলমে মুশাহাদা যেদিন হবে সেদিন আপনি সাত আসমান জমিন আরশে মুআল্লা পাড়ি দিয়ে সব দরজা খুলে আপনি আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহর দিদার সেদিন আপনার হয়ে যাবে। তো মুহতারাম দোস্ত আজিজো, আমার আসল উদ্দেশ্য, আল্লাহ যে আমাকে আত্মচক্ষু দিয়েছে এর আসল উদ্দেশ্য কি? আল্লাহকে দেখে ইবাদত করা। আর দ্বিতীয় নম্বর স্তর, আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যানে থাকা। তো এটা এমনি আসবে না, এটা কোনো আল্লাহওয়ালা মানুষের হাত ধরে, আল্লাহওয়ালা মানুষের সবক নিয়ে যদি আমরা বাড়তে পারি তাহলে ইনশাআল্লাহ অল্প কয়েকদিন মেহনতে আমরা এই রাস্তা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো আমরা এইভাবে মেহনত করব তো ইনশাআল্লাহ, সবাই করবো তো ইনশাআল্লাহ। আর যদি আপনি মুরিদ নাও হন, আপনারা এই যে যেভাবে বলা হলো, আপনারা প্রত্যেক দিন 2-4 মিনিট 5 মিনিট সময় এইভাবে আপনারা আল্লাহর ধ্যানে আল্লাহকে ডাকেন, ইনশাআল্লাহ এটারও ফায়দা হবে। এটাকে বলা হয় মুরাকাবা। মুরাকাবার সবক নিয়ে আপনারা আরম্ভ করেন, আল্লাহকে ডাকেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসবের ফায়দা আছে না নাই? ফায়দা আছে না নাই? সূরাতুল ফাতিহা মনে করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু কালেমা কি? ইয়্যাকা না'বুদু এর কালেমা, আমরা তো আল্লাহ আপনার ইবাদত করি, এর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র আপনার কাছে সহায় চাই। এর কালেমা কি? এর কালেমা হলো কালেমায়ে হাওকালা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুখস্থ আছে তো এইসব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ কি? লা হাওলা আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার শক্তি নাই, ওয়ালা কুওয়াতা আলা ইবাদা, ইবাদত করার, তাআত বندگی করার কোনো ক্ষমতা নাই, ইল্লা বিআউনিল্লাহ, আল্লাহ তোমার সহায় ছাড়া। জিনা ছাড়তে পারবো না আল্লাহর সহায় ছাড়া, নামাজ পড়া সম্ভব না আল্লাহর সহায় ছাড়া। তো কি পড়বো? ইয়্যাকা নাস্তাঈন। এটাকে পড়বো কেমন ভাবে? বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকাল 100 বার, সন্ধ্যায় 100 বার। এখন আর একটা কথা শুনেন, মুসিবত পরেশানি হাজার, পরেশানি মুসিবত হাজার, সমাধান একটা। হাজারো পরেশানি, সমাধান, সবাই বলেন সমাধান একটা। সমাধানের নাম কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না হুজুর ঠিকই আছে? যত পরেশানি, যত মুসিবত হোক, যত ধরনের যা কিছু হোক, একটাই ঔষধ, একটাই সমাধান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুদিন আমল করেন, কিছুদিন, সকালে 100 সন্ধ্যায় 100, সকালে 100 সন্ধ্যায় 100, কিছুদিন আমল করেন। ফায়দা না পড়লে, যদি ফায়দা উপকার না পান, তারপরে আমাকে বল, আমল করবো তো ইনশাআল্লাহ।
সবাই করবো তো ইনশাআল্লাহ। তো মুরাকাবায় বসে আল্লাহর ধ্যানে আমরা আরম্ভ করব, আর এই আশায় যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মচক্ষুটা খুলে দেন, আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাই। তো এখন পর্যন্ত এই অবস্থা আসে নাই, তার মানে এখনো মানুষ হইতে ও আচ্ছা আচ্ছা, এটাও একটা ভালো কথা কইছে হুজুর। এই কথাটা আমি ভাবছিলাম আগে একবার বলবো, আর আগে হুজুর ভুলে গেছি। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুক, সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। ওই যে আগে একটা কথা বলছিলাম, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, তোমাদের কারো আমল কাউকে জান্নাতে নিবে, ভুলে গেছেন? তো ওই সময় তো ওটার ব্যাখ্যা হয়ে গেছে। এখন প্রশ্ন, আমরা যদি আমাদের আমল কাজ না হয়, আমলের দ্বারা যদি জান্নাত না পাই, তাহলে আমল করব কেন? হযরতের প্রশ্ন এখন, তাহলে নামাজ কেন পড়ব, রোজা কেন রাখবো, এত কষ্ট করে ফজরের সময় কেন? এর জবাব হলো, জান্নাত যাওয়ার জন্য রহমতে খুদাবন্দি, ইল্লা বিরহমাতিন মিনাল্লাহি ওয়া ফাযল, আর রহমান আল্লামাল কোরআন, ব্যাখ্যা মনে পড়ছে তো? জান্নাতে যাওয়ার জন্য রহমত জরুরি, রহমতের দৃষ্টি যার উপরে পড়বে সে জান্নাতে যাবে। এখন জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারজা, ইন্না ফিল জান্নাতি মিআতা দারজাতিন, জান্নাতের ভিতরে 100টি দরজা, 100টি স্তর রয়েছে। জান্নাতের কোয়ালিটি কয়টা? জান্নাতের কোয়ালিটি কয়টা? 100টা। সবচেয়ে টপ, সবচেয়ে সুন্দর জান্নাত, তার নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাআলতুমুল জান্নাতা ফাসআলুহু আল ফিরদাউস, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের দোয়া করবা, তো এই ছোট মোটো জান্নাতের দোয়া করে লাভ নাই, দোয়া করো তো একদম টপ জান্নাতের দোয়া করো, জান্নাতুল ফিরদাউসের দোয়া করো। সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিক, সবাই বলি আমিন। তো জান্নাতে 100টা স্তর আছে। এক নম্বর কোয়ালিটি তো হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের ভিতরে আবার 4টা ভাগ আছে। জান্নাতুল ফিরদাউসের ভিতরে আবার কয়টা ভাগ আছে? 4টা কোয়ালিটি, 4টা আছে। এই 4টার ভিতরে 2টা জান্নাত হলো এর সব কিছু, এর বর্তন বাসন পাতিলা যা কিছু আছে এবং ঘর দুয়ার যা কিছু আছে সব কিছু স্বর্ণের তৈরি, আর 2টা সব কিছু রূপার দ্বারা তৈরি। রূপাই বলেন তো, রূপর দ্বারা তৈরি। জান্নাতের ইট, ঘরের যে ইটগুলি আছে এগুলো ইয়াকুত পাথরের দ্বারা তৈরি। সিমেন্ট যে আছে, সিমেন্ট মশলা, আমরা যে মশলা কংক্রিট যেটা দেই, এটা হবে মুস্কো আম্বরে। একটা ইট হবে সোনার, একটা ইট হবে রূপার, একটা ইট হবে হীরার, এভাবে আলাদা আলাদা ঘরের ডিজাইন হবে। আমরা যে ঘর বানাই, মসজিদটা বানাইছেন, নিচের ফ্লোর মার্বল, তারপরে টাইলস লাগাইছেন, তারপরে আবার কালার করছেন পাকা করে। তো জান্নাতের এরকম ভাবে কোয়ালিটি হবে। ফ্লোরটা হবে ছোট ছোট পাথরের, সুন্দর একটা ইয়াকুত পাথরের ফ্লোর হবে। তারপরে দেওয়ারটা হবে আপনার সোনা রূপা হীরা এগুলার দেওয়ার হবে, ডিজাইন হবে এভাবে। আবার আর একটা জান্নাত থাকবে, সেই জান্নাতে যেটাকে হাওয়া মহল বলা হবে, মানে গ্লাস, পুরো গ্লাস ফিটিং জান্নাত। ওই ওর ভিতর থেকে জান্নাতের বাহিরের পরিবেশ দেখা যাবে, বাহিরের থেকে এই ঘরের ভিতরের সৌন্দর্য দেখা যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এমন জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, তো জান্নাতের 100টা কোয়ালিটি আছে। এখন আপনার ইবাদত যত বাড়বে, ইবাদত যত বাড়বে, জান্নাতের কোয়ালিটি তত বাড়বে। 100 নম্বরের জান্নাতে যাইতে হলে কয়টা শর্ত আছে? সংক্ষিপ্ত বলবো, খালি আপনারা গুগলে দেখে নেবেন। জান্নাতে 100 নম্বরের জান্নাতে যাইতে হলে 5টা করণীয় আছে, 7টা বাছার বস্তু আছে। 5টা করণীয় কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরাইজ। ফরজ একটাও যদি ছোটে জান্নাত পাওয়া যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু আস-সাবআল মুবিকাত, 7টা ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো।
7টা ধ্বংসকারী গুনার ভিতরে 1 নাম্বার আল্লাহর সাথে কাউকে শিরিক করা, অংশীদার বানানো, আর ইশরাকু বিল্লাহ, ওয়া উকুকিল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবাকে গালি দেওয়া, মা বাবার সাথে খারাপ আচরণ করা, জাদু করা, যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরে ভাগে চলে আসা, পলায়ন করা। 4টা হয়ে গেল। আরো কি আছিল? গীবত নাই, মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা কথা বলা, 2টাই আছে এখানে। 5টা হয়ে গেল। আরো হুজুর ভুলে গেছি। আরো আপনারা সার্চ দিলে হবে ইত্তাকু, মানে 7টি বড় বড় গুনাহ, এটা সার্চ দিলে এসে যাব। এই 7টা থেকে বাঁচা লাগবে, আর 5টা করণীয়। এটা যদি আপনি পরিপূর্ণভাবে করেন তাহলে কয় নাম্বার জান্নাত? 100 নাম্বার। খালি শুধুমাত্র 5 করলেন। এখন আপনার নওয়াফিল যত বাড়বে, ফরজ তো আপনি জান্নাতে প্রবেশ করছেন, এখন সুন্নত নফল যত বাড়বে জান্নাতের কোয়ালিটি ততই বাড়তে থাকবে। তা আমরা বেশি বেশি চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তো 2 নাম্বার পরীক্ষা ছিল, আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে, চক্ষু দিয়েছে, কিন্তু আমরা চোখের দ্বারায় দেখি না। তো আমরা আল্লাহকে দেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, সবাই দেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 3 ঘন্টায় প্রায় হয়ে গেল। আমাকে 1.5 ঘন্টার কথা বলছিলেন হুজুর, 1.5 ঘন্টার জায়গায় হুজুর 3 ঘন্টা খাটিয়েছে আমাকে। লাস্ট 3 নাম্বার, একবার 2 মিনিট লাগবে, 1 মিনিটে শেষ করে দিতেছে হুজুর। যখন আসছে হুজুরকে বসিয়ে রাখা, বয়ান করাটা এটা বেয়াদবি। হুজুর 1-2 মিনিট সময় খালি ইনশাআল্লাহ। 3 নাম্বার, মানুষ আমরা আছি না? 1 নাম্বার ফেল, 2 নাম্বার ফেল, 3 নাম্বার ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযান, আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তারা শোনে না। আল্লাহ বলেন কান দিছি কিন্তু তারা শোনে না। এখন যদি বলে হুজুর শোনেন, এখন সবাই হুজুর না শুনলে কি আমরা জলসায় আছি? শোনা তো সবাই শুনতেছি, না শুনি না আমরা? ভাই সবাই শুনতেছি তো আমরা। তো আল্লাহ বলতেছেন শুনি না। এটাকে বুঝতে হলে আমাদের এই যে বাস্তব জীবনে আমরা একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে, আমাদের বাস্তব জীবনের একটা কথাকে কোরআনে কারীমের ভিতরে নিয়ে আল্লাহ ফিট করে দিলেন। কেমনে বুঝবো? আমাদের বাড়িতে, প্রায় বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তো বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে তো আমাদের। আচ্ছা, আমরা যখন আমাদের ছোট বাচ্চাদেরকে বলি অমুক জায়গাতে যাও, অমুক খবরটা দাও, বাজারে যাও, এটা নিয়ে আসো, এটা করো, আর যদি এই কাজটা না করে আমরা তখন কি বলি? ছেলে বা মেয়ে যে হোক, আমরা বলি ছেলেটা ভালো না। বলে কেন ভালো না? বলে কথা শোনে না। আমরা কি বলি? কথা শোনে না। আচ্ছা, আপনি যে বলছেন বাজারে যাও, আপনি যে বলছেন অমুক খবর দাও, এটা শোনে নাই? এটা শুনছে কি শুনছে না? আপনি যে বলছেন বাজার আদান, এটা তো শুনছে, আপনি বলতেছেন শোনে না। ছেলে ভালো না, কথা শোনে না। কথা শোনে না তার মানে কি? শোনা ঠিকই শুনছে, শোনার পরে যায় নাই, কাম করে নাই, আমল করে নাই। এটাকে আমল না করাকে আমরা আমাদের পরিভাষায় বলি কথা শোনে না। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, তারা শোনে। ওয়াজ তো জীবনে কম শুনলো না, ফাজাইল আমল তো জীবনে কম শুনলো না, মুরব্বিদের কাছে নসিহত উপদেশ তো কম শুনলো না, শিক্ষকের কাছে ভালো ভালো কথা তো আর কম শুনলো না, মা বাবার কাছে ভালো ভালো কথা তো আর কম শুনলো না। লা ইয়াসমাউনা বিহা, শোনে না, তার মানে শোনার পর তারা আমল করে না। তাহলে আমাদের অবস্থা তো এটাই। আমরাও শোনা ঠিকই শুনি কিন্তু আমল করি না, মানি না। তাহলে মানুষ হইছি তো? বোঝা গেল মুহতারাম দোস্ত আজিজো, 3টা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছিলেন। প্রথমে আল্লাহ বললেন আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। আর এরা কারা? আয়াতের শেষে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা জানোয়ার, জানোয়ারের চেয়ে আরো খারাপ, আরো খারাপ।
আল্লাহ কয় যে জানোয়ার চেয়েও খারাপ কারা? বলে এই যে 3টে পরীক্ষা দিছি, 3টে পরীক্ষা করে নিজে টেস্ট করো, ব্লাড টেস্ট করো, ধরা পড়বে বেমার আছে কি নাই। যদি দেখা গেল যে আছে, তাহলে আমার ভাই মানুষ হওয়ার চেষ্টা করা লাগবে। সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হওয়ার আগে মানুষ হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন আমিন। সর্বশেষ কথা হলো ভাই, অনেক সময় কথা বললাম, 1.5 ঘন্টার জায়গায় যা 3 ঘন্টা হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল, আর যে কথা বলে মান কাসুরা লাগাতুহু কাসুরা গালাতুহু। আরবিতে একটা কথিত আছে, যে বেশি কথা বলে তার বেশি ভুল হয়। আর আমার যেহেতু ভাষাও অত একটা মিল নাই, তো কত ভুল হয়েছে আল্লাহই ভালো জানে। তো আমার কোনো ভাষা, কোনো কথা, কোনো ইশারা ইঙ্গিত কার অন্তরে যদি কোনো আঘাত লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। এই দিনের মেহনত করতে যতটুকু ইলম, হিলম, হিকমত, কণ্ঠস্বর, সুস্থতার প্রয়োজন আল্লাহ যাতে গায়েব থেকে দান করেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করে আমার এই তৃপ্ত ভাষার বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হযরত, আমরা এতক্ষণ পর্যন্ত খুব মজলিসটাকে জমে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর লেগেছে। ওনার বক্তব্য শুনে আমরা শতমন্ডলীরা যেতে এদিক ওদিক না গিয়ে আমরা চুপচাপ খামোশ করে বসেছিলাম। এখন আমাদের সামনে জিনার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন, দূর দরাজ থেকে যে মেহমান হযরত মাওলানা হাদিউল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আমাদের সামনে এসে গেছেন। আপনারা সুকুনের সঙ্গে বসে থাকুন।